হঠাৎ এমন কি হলো যে হারভেস্টার ছেড়ে আমাকে এই গাছ ধান বোয়ানোর দিকে শিফট হতে হলো? চলো সবটাই তোমাদেরকে প্রথম থেকে ভালোভাবে বুঝিয়ে বলি। হ্যাঁ, তো আমাদের বাড়িতেও যেহেতু গরু ছাগল আছে, তাই আমাদেরও কিছু ধান হাতে কাটা হয়েছিল। আর যেই ধানগুলো হাতে কাটা হয়েছিল সেই মাঠটা বেশ সচরাচর শুকনোই থাকে, তাই সকাল সকাল 595 কে নিয়ে এসে গেছিলাম এই ধানগুলি বোয়ানোর জন্য। মাঠে এসে ইতিমধ্যেই লোড শুরু হয়ে গেছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লোডগুলোই দেখছিলাম। এরই মধ্যে আমার আবারও গরম ধরে গেছিল, তাই আমি আবারও সোয়েটারটা পরে নিয়েছিলাম। আর বিদেশি লোক হিসাবে এরা যে লোডটা খুবই ভালো করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর গাড়ির লোড হয়ে যেতেই রসা বেঁধে আমরা গাড়িটাকে নিয়ে রওনা দিয়েছিলাম খালি করার উদ্দেশ্যে। গাড়িটা খামারে এসে খালি করে আমাদের 595 ড্রাইভার সঞ্জয় বাস গাড়িটাকে নিয়ে আবারও যাচ্ছিল লোড করতে। আর এরই মধ্যে হারভেস্টার সহ সকল ড্রাইভারদের খাওয়া দাওয়ার আমি দিয়ে এসেছিলাম। এরপর আমি যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এক রিল তার নিয়ে আমি এসে গেছিলাম খামারে, কারণ ধান ছাড়ার জন্য ডোল মেশিনটাও যে ফিট করতে হবে। ডোল মেশিন চালানোর জন্য যেহেতু লাইনের প্রয়োজন, আর সেই লাইনটা তো আমাদের খামারের ঘর থেকে নেওয়া হবে, তাই লাইনটা নিয়ে যাওয়ার জন্য আমি বাঁশ পোতার জন্য গর্ত করতে লেগে গেছিলাম। এভাবেই কিছুক্ষণ কাজ করার পর হয়ে গেছিল অনেকটাই বেলা, তাই আমি আবারও চলে গেছিলাম বাড়ি। পরদিন সকাল সকাল খামারে এসে বাঁশের মাধ্যমে তারটা খামারে নিয়ে চলে গেছিলাম, আর ওদিকে মেশিনটা ফিট করে ধানটাও ঝাড়া শুরু হয়ে গেছিল। তো ওদিকে এখন ধান ঝাড়া চলুক, আর তোমরা এরকমই মিনি ব্লগ নিয়মিত পেতে এই ছোট্ট ভাইটিকে ফলো বা সাবস্ক্রাইব করে দিও, কারণ ছোট্ট ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায়।